হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? এই স্লাইড দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। লাস্ট ক্লাসে আমরা এই জায়গায় শেষ করেছিলাম যে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো যদি ম্যানিং ইকুয়েশন ইউজ করা যায় তাহলে সেটা হবে dy over dx s01 minus yn over y to the power 10 by 3 1 minus yc over y cube. When Cheji formula is used, dy over dx equal to s0 1 minus yn over y cube yc over y cube. এ পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে এই দুইটা কন্ডিশন তোমরা প্রমাণ করবে। এই অবস্থায় ধরো বা এই পর্যন্তই ডিফারেন্ট ইকুয়েশনস ফর গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো এবং ইকুয়েশন এক এক সময় এক এক ধরনের মনে করো যে শেপ নিচ্ছে। পরের আর্টিকেল হলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো প্রোফাইলস। আগের দিন তোমাদেরকে এক সময় বলেছিলাম যে কোনো এক সময় ড্রডাউন কার্ভ হবে, কোনো সময় ব্যাকওয়াটার কার্ভ হবে এবং সেটা বলা হয়েছিল যে তোমাদেরকে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো ঠিক মতো যখন পড়ানো হবে তখন তোমরা বুঝবে। তোমরা এই ইকুয়েশনটা মাথায় রাখো যে dy over dx equals s01 minus kn over k whole square 1 minus zc over z whole square, ইকুয়েশন 9-13। প্রয়োজনে তোমরা এই ইকুয়েশনটা একটু তোমাদের খাতায় লিখে রাখো, কারণ এখন থেকে এই ইকুয়েশন নিয়েই আমরা সামনের দিকে আগাতে থাকবো। তাহলে তোমরা তোমাদের খাতায় এটা একটু নোট করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। The dynamic equation of gradually varied flow developed in article 9.2, that means যেগুলো আমরা একটু আগে ডেভেলপ করেছি, সেটা আসলে expresses the longitudinal surface slope of profile with respect to channel bottom, that means dy over dx। হ্যাঁ, তার মানে আমরা ডেপথকে ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু x, দ্যাট মিনস এটা লংগিটিউডিনাল প্রোফাইল, দ্যাট মিনস y এর ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু x, dy ওভার dx। বলে এই অবস্থায় মনে করো যে it can therefore be used to describe the characteristics of various flow profiles or profiles of water surface of flow। এটা আমরা দেখবো যে কোন সময় ডাউন হচ্ছে, কোন সময় ব্যাকওয়াটার হচ্ছে, এবং সেগুলোর মধ্যেও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, জোন 1-এ হবে না, জোন 2-তে হবে না, জোন 3-তে হবে। সেই জিনিসগুলো এখন আমরা ধরো স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করব। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যদি dy over dx এর ভ্যালু যদি পজিটিভ হয়, that means if dy over dx is positive, it will be backwater curve. If dy over dx is negative,
ইট উইল বি ড্রডাউন কার্ভ। হ্যাঁ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, কোন কন্ডিশনে, সেইগুলো ধরো কে কে জেড সি জেড বা এগুলোর করসপন্ডিং যে ডেপথের ভ্যালু ওয়াই এন বা ওয়াই বা ওয়াই সি, সেগুলোর উপরে বেজ করে এই ইকুয়েশনের ভ্যালু ইদার পজিটিভ হবে অর নেগেটিভ হবে। তো যদি ডিওয়াই ওভার ডিএক্স এর ভ্যালু যদি পজিটিভ পাই তাহলে আমরা বলবো ব্যাকওয়াটার কার্ভ, যদি সেটা নেগেটিভ পাই তখন আমরা সেটাকে বলবো ড্রডাউন কার্ভ। এবং ব্যাকওয়াটার কার্ভ তখনই হবে যদি ডেপথ ইনক্রিজ করে ইন দি ডিরেকশন অফ ফ্লো। ড্রডাউন কার্ভ তখনই হবে যদি ডেপথ ডিক্রিজ করে ইন দি ডিরেকশন অফ ফ্লো। তো এগুলো এখন ধরো খুব স্লোলি আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এক্সপ্লেন করব, তোমরা একটু কেয়ারফুলি মানে বোঝার চেষ্টা করো, কারণ এই টপিকটাই হলো বলতে পারো যে ভেন্ডি চাওয়ের বইয়ের সবচাইতে কঠিন টপিক। ফলে এটা খুব কেয়ারফুলি না বুঝলে এটা কিন্তু কনফিউজড হবে এবং সেটা পরবর্তীতে ক্যাচ করতেই পারবা না যে কখন কি হচ্ছে। ফর সিম্পলিসিটি দি চ্যানেল ইজ কনসিডার্ড প্রিজোম্যাটিক। আমরা চ্যানেলটাকে প্রিজোম্যাটিক ধরবো। তো প্রিজোম্যাটিক চ্যানেলের ক্লাসিফিকেশন তোমাদেরকে বা ডেফিনেশন আগেই বলেছি যে এটা একটা চ্যানেল হ্যাভিং কনস্ট্যান্ট ক্রস সেকশন অ্যান্ড কনস্ট্যান্ট স্লোপ। সেটা আগেই তোমাদেরকে বলা হয়েছে। এবং ইকুয়েশন 913 ইজ ইউজড ফর ডিসকাশন। এবং আমরা 13 নম্বর এই চ্যাপ্টারের 13 নম্বর ইকুয়েশন